ওয়েলকাম টু আরএস স্পেশাল এডুকেয়ার। তোমাদের 5488 শূন্য পদে যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তার পরীক্ষা কিন্তু অনেক দিন আগেই হয়ে গেছে এবং এর আনসার কিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো তোমরা অনেকেই কিন্তু সেই আনসার কি মিলিয়েছো এবং তোমাদের নিজেদের স্কোর তোমরা নিজেরা দেখে নিয়েছো। এবার প্রশ্ন হচ্ছে যে সেই স্কোর যেটা তোমরা দেখেছো সেটা পেয়ে তোমরা কি ফাইনাল মেরিট লিস্টে আসতে পারবে? এই বিষয়টা নিয়েই কিন্তু অনেকের মনে সংশয় যাচ্ছে। কেন? তোমাদের কিন্তু এখনও ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়নি, তাই অনেকেই কবে রেজাল্ট দেবে এই অপেক্ষায় আছো। তো ইতিমধ্যেই আমরা কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটদের মধ্যে সার্ভে করে বিভিন্ন ছাত্রছাত্রীদের প্রাপ্ত নাম্বার আমরা অ্যানালিসিস করেছি। ক্যাটাগরি ওয়াইজ অ্যানালিসিস করে আমরা কিন্তু একটি সম্ভাব্য কাট আপ তৈরি করেছি, যে কাট আপটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এর জন্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে। এটা কিন্তু আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমরা কিন্তু তোমাদের সমস্ত আপডেট সবার আগে তুলে ধরার চেষ্টা করি এবং অথেন্টিক সোর্স থেকে আপডেটগুলো নেওয়ার চেষ্টা করি। তো দেখো, তোমাদের যে মোট শূন্যপদ ছিল সেটা কত ছিল। কোনো একটি এক্সামের কাট আপ অ্যানালিসিস করার আগে আমাদের যে বিষয়গুলো জানতে হয় সেটা মোট শূন্যপদ কত, টোটাল ভ্যালিড ক্যান্ডিডেট কত, কোন কোন ক্যাটাগরি থেকে কতজন অ্যাপ্লাই করেছিল, বা তোমাদের পরীক্ষা কেমন হয়েছিল, প্রশ্নপত্রের লেভেল কেমন ছিল, এই বিষয়গুলো কিন্তু আমাদের অ্যানালিসিস করতে হয়। তো তোমাদের যেটা ভ্যাকেন্সি ছিল সেটা কত ছিল? এক নম্বরে যদি বলতে চাই 5488। এর মধ্যে ইন সার্ভিসরা অ্যাপ্লাই করেছিল কতজন, বা ইন সার্ভিস ভ্যাকেন্সি কত ছিল তোমাদের? 2823। কত? 2823, যেখানে ইন সার্ভিস। এই ইন সার্ভিস বাদ দিয়ে আমরা যদি ফ্রেশ সিট কাউন্ট করতে যাই তাহলে কত দাঁড়ায়? 2665। কত? 2665। এবার আমরা যদি দেখি যে তোমাদের মোট অ্যাপ্লাই কত হয়েছিল, তোমাদের এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য মোট অ্যাপ্লাই করেছিল কত? প্রায় 8 লাখ ক্যান্ডিডেট, প্রায় 8 লক্ষ ক্যান্ডিডেট। এই 8 লাখ ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিতে যায়নি। পরীক্ষা দিতে কতজন গিয়েছিল? পরীক্ষা দিতে গিয়েছিল প্রায় 6.5 লাখ। অর্থাৎ 1.5 লক্ষ ক্যান্ডিডেট এরকম আছে যারা ফর্ম ফিল আপ তো করেছিল কিন্তু পরীক্ষা দিতে যায়নি। তাই বলবো যে এরকম আরও এই 6.5 লাখের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নেয়নি, ভালোভাবে প্রস্তুতি না নিয়েই পরীক্ষা দিতে গিয়েছে। তাই তোমাদের কিন্তু সিলেকশন হওয়ার চান্সটা অনেকটাই বেশি যারা ভালোভাবে প্রস্তুতি নিয়েছিল। তো দেখো, এবার যদি আমি তোমাদের যে বিষয়টা অ্যানালাইসিস করে বলবো যে তোমাদের যে 40 নাম্বারের পরীক্ষা হয়েছিল, এবার যদি ফাইনাল যে কাট আপ সেটা 40 নাম্বারের উপর বের হয় তাহলে কিন্তু কাট আপটা একরকম দাঁড়াবে। এবং তোমাদের যে 5 নাম্বার এক্সপিরিয়েন্সের উপর ছিল, যেটা তোমাদের নোটিফিকেশনে বলা ছিল যে 5 নাম্বার এক্সপিরিয়েন্সের উপর দেবে, যেটা তোমাদের দেখবে এসএলএসটি যে যখন কাট আপ বেরিয়েছিল তখনও কিন্তু তাদের এক্সপিরিয়েন্সের নাম্বার দিয়েছিল, যার দরুন কি হয়েছিল, পরীক্ষা যতর মধ্যে হয়েছিল তার থেকে কাট আপ ছাড়িয়ে গিয়েছিল। পরীক্ষা ধরো 100-র মধ্যে হয়েছে, আমি তোমাদের হিসেবের সুবিধার্থে বলছি, 100-র মধ্যে পরীক্ষা হলে কাট আপ গিয়ে দাঁড়িয়েছিল 107, 110। তো তাহলে যারা ফ্রেশার্স তারা কিন্তু বঞ্চিত হয়েছিল, যারা আনরিজার্ভড ক্যান্ডিডেট ছিল, অর্থাৎ ইউআর ক্যান্ডিডেট যারা ছিল, এরকম অনেক ক্যান্ডিডেট কিন্তু বঞ্চিত হয়েছে বা সুযোগই পায়নি। সেরকমই যদি এখানেও যদি 5 নাম্বার এক্সপিরিয়েন্সের যেটা ছিল সেটা যদি অ্যাড করে কাট আপ বের হয়, অনেক ক্যান্ডিডেট বঞ্চিত হবে। তবে যেটা আমরা অনুমান করতে পারছি, এখানে কিন্তু 5 নাম্বার যেটা এক্সপিরিয়েন্সের সেটা কিন্তু আগে অ্যাড করবে না, সেটা তোমাদের পরে অ্যাড করবে। অর্থাৎ তোমাদের যখন ফাইনাল মেরিট লিস্ট বেরোবে সেই সময় কিন্তু যুক্ত করার চরম একটা সম্ভাবনা দেখা দিয়েছে, বা এরকমটাই হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তো এবার আমি যেটা বলবো, তোমাদের ফাইনাল কাট আপ সেটা আমি যদি অ্যানালাইসিস করি, তো দেখো তোমাদের জেনারেল যারা ক্যান্ডিডেট আছো, আমি কিন্তু এখানে সমস্ত ডাটা তোমাদের যেটা বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, সমস্ত ইনফরমেশন আমি এখানে লিখে রেখেছি, যেটা দেখে আমি তোমাদের এখন স্পষ্টভাবে বুঝিয়ে দেবো। তো দেখো, তোমাদের যেটা জেনারেল ক্যান্ডিডেট যারা আছো, জেনারেল ক্যান্ডিডেটের কাট আপ কত যেতে পারে? জেনারেল ক্যান্ডিডেটের কাট আপ কিন্তু খুব বেশি হলে 36 থেকে 37 যাবে। কত? 36 থেকে 37। এবার অনেকেই বলবে যে পরীক্ষার প্রশ্নপত্র তো অনেকটাই সোজা এসেছিল, আমি তো কিছুই পড়িনি, তাও তো গিয়ে আমি তোমাদের প্রায় 70% নাম্বার তুলে এসেছি। অর্থাৎ তোমাদের আমি কিছুই পড়িনি, তাও গিয়ে 30 থেকে 32টা কোশ্চেন সলভ করে দিয়ে এসেছি। তাহলে কি করে এত কম কাট আপ যায়? তো দেখো, তোমাদের এই ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির যেটা প্রশ্নপত্র ছিল সেটাকে আমি অ্যানালিসিস করে বা বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেয়েছি, সেই ফিডব্যাক নিয়ে আমি যেটা বুঝতে পেরেছি,
তোমাদের এই পরীক্ষাটা এরকম একটা সাইকোলজি অ্যাপ্লাই করা হয়েছিল যেখানে তোমাদের কি 80% প্রশ্ন এরকম ছিল বা 75 থেকে 80% প্রশ্ন এরকম ছিল যেটা যারা একটু পড়াশোনা করেছো, যাদের চোখ কান একটু খোলা আছে, যারা একটু ক্যালকুলেট করতে পারো বিষয়গুলো, তারাই সলভ করতে পারবে। কিন্তু এই যে প্রশ্নগুলো এসেছিল 75 থেকে 80%, এগুলো কিন্তু একদম ইজি লেভেলের প্রশ্ন, কি একদম বেসিক লেভেলের প্রশ্ন। কিন্তু গল্পটা হচ্ছে তারপরের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো কে কতগুলো সলভ করেছিল সেটা হচ্ছে বিষয়। তো এরকম কোশ্চেন এসেছিল 5 থেকে 7টা এরকম কোশ্চেন এসেছিল যেগুলো কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। যারা দীর্ঘদিন ধরে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা যারা দীর্ঘদিন ধরে পড়ছো, তারাই কিন্তু সেই প্রশ্নগুলো সলভ করতে পারবে। সেই প্রশ্নগুলো কিন্তু স্ট্যান্ডার্ড অনেকটাই হাই ছিল। তাই 70% পাওয়া আর 85% পাওয়ার মধ্যে কিন্তু অনেকটাই গ্যাপ আছে। তাই এখানে একদম গোলাবে না তোমরা যে না পড়ে তুমি 75% পেয়েছো মানে কাট অফ 40 যাবে। কাট অফ কিন্তু কোনো দিনও 40 যাবে না। প্রশ্নপত্রের মান 20% প্রশ্ন এরকম ছিল যেগুলোর মান কিন্তু খুব হাই ছিল। 20% নয়, 20 থেকে 30% প্রশ্নের মান এরকম ছিল যেগুলোর স্ট্যান্ডার্ড অনেকটাই হাই ছিল। তাই কাট অফ জেনারেলদের যেটা যাবে 36 থেকে 37 যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এরকমও হতে পারে কোনো জোন, তোমাদের জোন ওয়াইজ কাট অফ বেরোবে, কোনো জোনে দেখবে এর থেকেও কাট অফ অনেকটাই কমে যাবে। এবং ওবিসি যারা আছো এক্ষেত্রে তোমাদের কিন্তু ওবিসি 7% রিজার্ভেশন যে পলিসি সেটাই কিন্তু লাগু হবে। কেন লাগু হবে বলছি, দেখো এই বিষয়টা নিয়ে আমি তোমাদের পরের ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো। এখানে অনেক গল্প আছে, এই ভিডিওতে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তো এখানে আমি যেটা বলছি সেটা শোনো। তোমাদের ওবিসি 7% লাগু হবে, সেক্ষেত্রে তোমাদের যেটা কাট অফ যাবে 35 বা 34 এরকম একটা কাট অফ যাওয়ার সম্ভাবনা আছে। কত? 34 বা 35 কাট অফ যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা আছো, জেনারেলের থেকে এই ওবিসির কাট অফ কিন্তু 1 নাম্বার কমে যাবে। এবং এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে। কত যাবে? এসসি ক্যান্ডিডেটের কাট অফ তোমাদের এখানে 33-34 যেতে পারে। 33 থেকে 34 এসসি ক্যান্ডিডেটের কাট অফ কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। এবার এসটি ক্যান্ডিডেটের কাট অফ কত যাবে? এসটি বা শিডিউল ট্রাইব যারা আছো তোমাদের কাট অফ কিন্তু 31 থেকে 32 যাবে। কত যাবে? 31 থেকে 32। আমি কাট অফ বলছি, তোমরা নিজেরা মিলিয়ে নাও। 31 থেকে 32 যাবে। তোমাদের বিভিন্ন জোনে বিভিন্ন কিন্তু কাট অফ বেরোবে। আমি একটা ওভারঅল স্ট্রাকচার ধরে কাট অফ বলছি। কোনো জোনে দেখবে এর থেকে 1 থেকে 2 নাম্বার বেশি যেতে পারে, আবার কোনো জোনে 1 থেকে 2 নাম্বার কম আসবে। তো এটা মোটামুটি একটা অ্যাভারেজ কাট অফ ধরে নাও। এবার যেটা পিএইচ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তোমাদের কাট অফ 28 থেকে 29 যাবে। এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট এর সুযোগ কিন্তু এই পরীক্ষায় সব থেকে বেশি। ইডাব্লিউএস ক্যান্ডিডেটের সুযোগ কেন বেশি? দেখো তোমাদের যে 2823 ভ্যাকেন্সি যেটা ইন সার্ভিস ছিল, ইন সার্ভিস যারা অ্যাপ্লাই করেছিল তাদের কিন্তু কারোর প্রায় 1% ইন সার্ভিস আছে যাদের ইডাব্লিউএস আছে। কোনো ইন সার্ভিসেরই কিন্তু ইডাব্লিউএস তারা বানায়নি বা তারা সেই দিকে যায়নি। তো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছিল শুধু তারাই কিন্তু এই বিষয়টা খেয়াল রেখেছে এবং তারাই কিন্তু জেনারেল যারা ছিল ইডাব্লিউএস বানিয়েছে। তাই এই যে ইন সার্ভিসদের ইডাব্লিউএস তারা অ্যাপ্লাই করেনি, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রবল একটা বেনিফিটস পেতে চলেছো বাকি ক্যাটাগরির থেকে। কারণ বাকি ক্যাটাগরি যারা আছো সেক্ষেত্রে ইন সার্ভিসদের মধ্যে সেই ক্যাটাগরির ক্যান্ডিডেট কিন্তু নিশ্চয়ই আছে, কিন্তু ইডাব্লিউএস ক্যাটাগরি ইন সার্ভিসদের মধ্যে কিন্তু প্রায় নেই বললেই চলে, থাকলেও 1% ক্যান্ডিডেট আছে। তো সেক্ষেত্রে ইডাব্লিউএস এর ক্যান্ডিডেটের কিন্তু এই পরীক্ষায় খুব সুবর্ণ সুযোগ। তোমাদের কাট অফ কত যাবে? তোমাদের কাট অফ এরকমও হতে পারে যে তোমাদের এই যে এসটি ক্যান্ডিডেটের কাট অফ আমি বললাম এর থেকেও কম যেতে পারে। তোমাদের 30-এর আশেপাশে কোনো একটা কাট অফ যাবে, 29, 31, 30 এরকম একটা তোমাদের কাট অফ যাবে। তাই তোমাদের খুব ভালো একটা সুযোগ এবছর। তো এই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে, ভালো লাগে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। তোমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাও। ডেসক্রিপশন বক্সে আমাদের হেল্পলাইন আছে, হেল্পলাইন নাম্বার আছে, তুমি সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমার কি জানার, তোমার কি ইনকোয়ারি সেটা জানতে পারো। বা ভিডিওটি যদি তোমার ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দাও বন্ধু বান্ধবদের মধ্যে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ইনফরমেটিভ আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়, নোটিফিকেশন তোমার আগে পৌঁছে যায়। তো ধন্যবাদ, এই ছিল আজকের আপডেট।